এবারে দেখবেন এক্সপেল প্রেসিডেন্টস ডেঙ্গু অ্যান্ড চিকুনগুনিয়া আপডেট। ঘরে ঘরে ডেঙ্গু চিকুনগুনিয়া আক্রান্ত মানুষ। যদিও 2 সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিদের দাবি মশক নিধন কার্যক্রম জোরদারি আছে, কিন্তু তাতে কাজ হচ্ছে না কেন? দায় কি শুধু সিটি কর্পোরেশনের? কতটা সচেতন নগরবাসী? সুমন শিকদারের তোলা ছবিতে মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। রাজধানীর মিরপুরের আহমেদনগর পাইকপাড়া এলাকা, একটি 10তলা ভবনের পাশেই 3 তলা ভবন দুটির মাঝখানে শেষ কবে পরিষ্কার করা হয়েছিল তা বলা কঠিন। বাসিন্দাদের অজান্তেই খুব নির্বিঘ্নেই হচ্ছে মশার প্রজনন। অবশ্য এ নিয়ে দায় নিতে চান না কোনো বাসার কেয়ারটেকারই। অনেকবার ওনারা মানতে আসেন চিপসের প্যাকেট, চানাচুরের প্যাকেট এই বাড়ির থেকে সব ডিভাইডেড মানুষ এই সাইড দিয়ে সবার রান্নাঘর। আমরা তো আগেও এরকম পরিষ্কার রাখছি, এই কদিনকার বৃষ্টি ঢুকি না, এই এলাকায় একটু অপরিষ্কার হয়েছে। বহুতল ভবনটির এক বাসিন্দা অবশ্য জানালেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার তিক্ত অভিজ্ঞতা, তবে মশা নিয়ন্ত্রণের ব্যাপারে সচেতন নন তিনিও। ছেলেরও কদিন আগে ডেঙ্গু হয়েছে, আমি সাফার করেছি। এখানে আমার মায়ের কদিন আগে চিকুনগুনিয়া হচ্ছে, এখনও সে সাফার করছে। সো এটা তো আসলে একটা প্রবলেম। আরেকটি বাসার সামনে মশা লার্ভা পাওয়া গেলেও বাসিন্দাদের কাউকে পাওয়া গেল না। পাশের ভবনের গলিতেও ময়লা আবর্জনা। অবশ্য এ নিয়ে বাড়ি মালিকের নানা যুক্তি। 2 ভবনের ভাড়াটি আপনারা দেখেন যে আমি এটা 2 মাস আগে পরিষ্কার করাইছি। ঢাকা উত্তর কিংবা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা, রাজধানীর বাস্তবতায় ডেঙ্গু চিকুনগুনিয়ার অভিজ্ঞতা বেশ পুরনো। প্রতি বছর এ নিয়ে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী কিংবা নগরবাসী একে অপরের উপর দায় চাপিয়ে চলেছেন। এটার দায়িত্ব আমার একার না, যারা নিয়ন্ত্রক সিটি কর্পোরেশন তাদের। দরকার হলে জরিমানা করে। আগের চেয়ে সচেতনতা কিছুটা বাড়লেও এখনো নির্মাণাধীন ভবনগুলো মশা প্রজননের হটস্পট। অসচেতনতা কিংবা অজান্তেই এডিস মশার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। এখানে যে মশা যে হচ্ছে এটা এ বিষয়ে আপনাদের সচেতনতা দরকার না? অবশ্যই, আমরা তো জানি যে পানি জমলে মশা হয়। জমা পানি সর্বনাশা, ডেঙ্গু এসে বাদে বাসা। সকাল বিকেল মশার ওষুধ দেওয়া কিংবা সচেতনতামূলক কার্যক্রম আগের চেয়ে বেড়েছে নিঃসন্দেহে। এরপরও কি নগরবাসীর সঙ্গে সম্পৃক্ত হয়ে সব এলাকায় পৌঁছাতে পারছেন কিংবা চেষ্টা করছেন মশক নিধন কর্মীরা? সিপাটা একটু পরিষ্কার করেন, অনেকে করে আবার অনেকে করে না। তার পরবর্তীতে 2-3 দিন পরে গেলে দেখা যায় একই অবস্থা। তারপরে কিছু খালি প্লট আছে, তালামারা থাকে, সেখানে আমরা যাইতে পারি না। ওখানে দেখা যায় যে বিডিং পয়েন্ট আছে, 1 কাপ 4 কাপ, তারপর আপনার চিপসের প্যাকেট। অনেকে আবার ওই দেখা যায় 4-5 তালার থেকে কিছু ওয়ান টাইম বাটি ফালায়। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা RPM ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না।